আসসালামু আলাইকুম। কেজের কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ফুলকপি রোস্ট রান্না করব। আমি ফুলকপি রোস্ট রান্না করার জন্য আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপির এই তাজা ডাঁটাটা দিয়ে আপনারা চাইলে ভর্তা ভাজিও বানাতে পারেন। এবার আমি একটা একটা করে ফুল কেটে নিচ্ছি। মাঝের ফুলটা এইভাবে কেটে নিলে হবে, মাঝখানের ফুলটা বেশি ছোট হবে না আবার অনেক বেশি বড়ও হবে না। এবার আমি এই যে ডাঁটার যে উপরে যে ছালটা একটু পাতলা পাতলা আছে, যে এগুলো একটু হালকাভাবে ফেলে দিচ্ছি। এবার আমি মাঝে একটু ভাগ দিয়ে নেব, তাহলে ডাঁটাটা সহজে সিদ্ধ হয়ে যাবে। আমি পানিতে জাল বসিয়ে দিয়েছি, আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। পানিতে জাল উঠে গেছে, এবার আমি চুলা বন্ধ করে দিচ্ছি। ফুলকপিগুলো আমি ধুয়ে নিয়েছি, এবারে পানিতে দিয়ে দিচ্ছি। ফুলকপির এই ডাঁটাটা একটু পানির মধ্যে এইভাবে ডুবিয়ে দেবো, আর পুরোপুরি ফুলকপি ডুবে থাকবে পানিতে। এইভাবে গরম পানিতে ভিজিয়ে রেখে দিতে হবে। আমি হাফ কাপ দই নিয়েছি, টক দই। চামচ দিয়ে আমি একটু গুলে একটু ফেটে নিচ্ছি দইটাকে ফেটে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কাজু বাদাম বাটা আর পোস্তদানা বাটা। গুলিয়ে নিচ্ছি আমি চামচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। আমি 1 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়ো। আমি দই বাটিটা ধুয়ে একটু পানিও দিয়ে দিচ্ছি। আমি লবণ পানি থেকে ফুলকপি উঠিয়ে নিয়েছি, আর ফ্রাই তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল গরম করে নিলাম, এবার আমি ফুলকপি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। হালকা লাল করে ভেজে নিতে হবে। এবার আমি ফুলকপিগুলো উল্টে দিচ্ছি। আমি ফুলকপিগুলো ভেজে নামিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি বেটে পাশে রেখে দিচ্ছি, আর ফোড়নটা রেডি করবো। আমি ফুলকপি ভাজার তেলের মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। তেল আর ঘি আমি গরম করে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 3টে এলাচ আর 2 টুকরো দারচিনি। দিয়ে দিচ্ছি 10-12টা গোলমরিচ আর 5-6টা লবঙ্গ আর একটা তেজপাতা কুচি। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি আর 1 চিমটি সাদা। দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা। নেড়ে চেড়ে মশলাটা একটু ভেজে নিচ্ছি। আমি চুলা কম তাপে রেখে মশলা কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ফুলকপি। এবার আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। ফুলকপির এই ডাঁটাগুলো একটু এইভাবে মশলার ভিতরে এইভাবে দিয়ে দিলে দেখা যাবে অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু রান্না করে নিলাম। এবার আমি দই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছে। নেড়ে চেড়ে এবার আমি ঢাকনাতে ঢেকে দিচ্ছি। আমি ঢাকনা উঠিয়ে আর ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়েও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলে এবার আমি দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ 4টা। নেড়ে চেড়ে দিলাম। এবার আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, আর চুলার তাপটা একটু লোতে রেখে দিচ্ছি।
ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পর অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। আর মাঝে আমি একবার দেখে নিয়েছি, স্বাদটাও দেখে নিয়েছি, হালকা একটু আমি লবণ দিয়ে দিয়েছি। আমি সামান্য একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে আবার ঢেকে রেখে দিয়েছিলাম। নেড়ে চেড়ে দিলাম, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়ে গিয়েছে। এবার আমি ঢেকে দেব না, এইভাবে কিছুক্ষণ পুরোপুরি লোতে রেখে তারপর আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিচ্ছি। আমি নামিয়ে নিয়েছি। দেখুন ফুলকপির ডাঁটাটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ফুলগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আবার ওপাশে ভেঙে যায়নি, আস্ত আছে। হয়ে গেল ফুলকপির রোস্ট। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।